প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি অবতারণা করতে চাই। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে যেই সব নেতারা বিরোধী দলে থেকে জনপ্রিয়তার সুউচ্চ শিখরে পৌঁছে যায়, তারাই ক্ষমতায় এসেই বা ক্ষমতার ছত্রছায়ায় গিয়ে তারা তাদের জনপ্রিয়তা রাতারাতি হারিয়ে ফেলে এবং মানুষের ঘৃণায় পর্যবসিত হয়। এই বিষয়টার কারণ কি? আসলে একটা ছোট্ট অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটা খুব বড় কারণ হচ্ছে তাদের কথা বলার বাচনভঙ্গি। আপনি যখন বিরোধী দলে থেকে, আপনি যখন দুর্বল পজিশনে থেকে কোনো অত্যাচারী শাসকের বিরুদ্ধে বা সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণের পক্ষে খুব জ্বালাময় ভাষণ দেবেন, সাহসী বক্তব্য রাখবেন, তখন দেশবাসীর সামনে আপনার একটি দেশপ্রেমিক, একটি সাহসী নেতৃত্বের চেহারা ফুটে ওঠে। কিন্তু যখন আপনি ক্ষমতায় যাবেন, তখন বিরোধী দলের উদ্দেশ্য করে, অর্থাৎ আপনার দুর্বল প্রতিপক্ষকে উদ্দেশ্য করে ওই একই রকমের জ্বালাময়ী বক্তব্য যখন দিবেন, তখন কিন্তু আপনার একটি স্বৈরাচারী এবং অত্যাচারী চেহারা জনগণের মধ্যে ভেসে উঠবে। কারণ দুর্বল প্রতিপক্ষকে কেন্দ্র করে যেই জ্বালাময়ী বক্তব্য আর সবল অত্যাচারী শাসকের বিরুদ্ধে যেই জ্বালাময়ী বক্তব্য, এই বক্তব্যের স্টাইল কিন্তু একরকম হওয়া উচিত না। আমরা দেখেছি আওয়ামী লীগের এই ওবায়দুল কাদের যখন বিরোধী দলে ছিল, তিনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা হয়ে উঠেছিলেন। কিন্তু 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার তিনি একই স্টাইলে বক্তৃতা করার কারণে তিনি কিন্তু কাউয়া কাদের নামে খুবই মানুষের ঘৃণায় পর্যবসিত হয়ে গিয়েছিলেন। বর্তমানে আমরা যদিও কোনো সরকার ক্ষমতা নাই, তারপরেও 5-6টি কিংস পার্টি রয়েছে যারা সরকারে যাদের অংশগ্রহণ রয়েছে এবং তারা ক্ষমতাসীন দলের মতোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা উপভোগ করছেন এবং তারা খুব ভালো অবস্থা আছেন। এবং তাদের অনেক নেতাকে যারা 5 তারিখের আগে অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন, আজকাল দেখছি তারা দুর্বল প্রতিপক্ষকে উদ্দেশ্য করে এমন জ্বালাময়ী ভাষণ দিয়ে যাচ্ছেন যা একেবারেই অপ্রয়োজনীয় এবং আস্তে আস্তে তাদের একটা অত্যাচারী চেহারা মানুষের সামনে ফুটে উঠছে। আমি অনুরোধ করব যে আপনি যখন বিরোধী দলে থাকবেন, তখন যেই স্টাইলে বক্তব্য রাখবেন, আপনি যখন ক্ষমতার কাছাকাছি যাবেন বা ক্ষমতার ছত্রছায়ায় থাকবেন, আপনি যখন শক্তিশালী অবস্থানে থাকবেন, তখন দুর্বল প্রতিপক্ষকে উদ্দেশ্য করে একই ধরনের জ্বালাময় বক্তব্য দিয়ে নিজের অত্যাচারী চেহারা, নিজের একটা স্বৈরাচারী চেহারা মানুষের জনসম্মুখে তুলে ধরে নিজেকে ঘৃণায় পর্যবসিত করবেন না। আমরা যদি যুগ যুগ ধরে আমাদের জনপ্রিয় নেতাদেরকে পচতে দেখি, সেটা মনে হয় জাতির জন্য কোনো ভালো কাজ হবে না। আমাদের যে সমস্ত নেতাদের প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে, তারা জনপ্রিয়তা অর্জন করেছেন, আমরা তাদের মাধ্যমেই ভালো কিছু আশা করছি। আপনারা আপনাদের বক্তব্যের স্টাইল পরিবর্তন করেন, জনগণের পক্ষে কথা বলেন। আপনারা নিজেদের প্রতিহিংসাকে তুলে ধরার এই প্রবণতাকে বাদ দেন, আপনাদের বক্তব্যের স্টাইল চেঞ্জ করেন, তাহলে আপনাদের জনপ্রিয়তা আরও বাড়বে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।